হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 এর চ্যাপ্টার 1 যা আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম। এর আমরা 15টি পর্ব ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা 16 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের 16 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা সম্পর্কে লেখো। শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক হবেন শিক্ষার্থীর বন্ধু, পথপ্রদর্শক এবং দার্শনিক। তিনি শিশুর সহকারী ভূমিকায় থাকবেন এবং সেইভাবে পাঠ্যক্রমকে পরিচালনা করবেন যাতে শিশু কোনোভাবে আড়ষ্টতা বা বন্ধন অনুভব না করে এবং স্বতঃস্ফূর্তভাবে বিষয়গুলি শিখতে পারে এবং অনুভব করতে পারে। অর্থাৎ শিক্ষক এখানে শিক্ষার্থীর বন্ধু, পথ প্রদর্শক এবং দার্শনিক হিসেবে তাকে সাহায্য করবে। তাকে কোনো কিছু কেবলমাত্র চাপিয়ে দেবে না, বরং সেই বিষয়টির মধ্যে শিশু যাতে আগ্রহ খুঁজে পায়, সেই বিষয়টিকে সে আনন্দ নিয়ে শিখতে পারে তার ব্যবস্থা করবে। পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষার অভীতি প্রদর্শক পরিবেশ বলতে কি বোঝো? শিক্ষার অভীতি প্রদর্শক পরিবেশ বলতে বোঝায় যেখানে শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে কোনো বিষয় শিক্ষা লাভ করে এমন একটি পরিবেশ। পৃথকভাবে বলতে গেলে যে পরিবেশে শিক্ষার্থীরা ভয়, ভীতি, শৃঙ্খলা, মানসিক চাপের মধ্যে দিয়ে কোনো শিক্ষা লাভ না করে আনন্দ লাভের মধ্যে দিয়ে শিক্ষা প্রক্রিয়াকে অনুভব করে স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিকভাবে বয়স অনুপাতে যে শিক্ষা লাভ করে তাকেই শিক্ষার অভীতি প্রদর্শক পরিবেশ বলা হয়। অর্থাৎ যেখানে শিক্ষার্থীকে কেবলমাত্র কোনো চাপ দিয়ে জোর করে কোনো কিছু সে করতে চাইছে না, তবুও তাকে বাধ্য করা হচ্ছে, বকা হচ্ছে, মারা হচ্ছে, এগুলো হচ্ছে ভীতিকর পরিবেশ। এবং যেখানে এই সব কিছু নেই, বরং শিক্ষার পরিস্থিতিটা এমনভাবে তৈরি করা হচ্ছে শিক্ষার্থী তাতে আনন্দ লাভ করছে, শিক্ষার্থী আগ্রহ হচ্ছে, এই বিষয়টি হচ্ছে শিক্ষার অভীতিকর পরিবেশ, শিক্ষার অভীতি প্রদর্শক পরিবেশ। পরের প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষা বিজ্ঞানের বা শিক্ষণ বিজ্ঞানের অর্থ কি? শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষা বিজ্ঞানের অর্থ হলো শিক্ষার্থীদের অভিজ্ঞতার উপর গুরুত্ব প্রদান করে তাদের বক্তব্য, সক্রিয়তা এবং সক্রিয় অংশগ্রহণে গুরুত্ব দেওয়া। অর্থাৎ শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাদের জন্য এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে তারা শিক্ষায় সরাসরি নিজেরা অংশগ্রহণ করতে পারে। পরের প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ বিজ্ঞানের কাজ কি? শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ বিজ্ঞানের কাজ হবে শিক্ষার্থীদের বক্তব্য, আগ্রহ, প্রশ্নকরণের ক্ষমতা, অনুসন্ধিৎসা প্রবৃত্তিকে জাগিয়ে তোলা এবং স্বাভাবিক পরিবেশ গড়ে তোলা। এই পরিবেশ হবে অভীতি প্রদর্শক পরিবেশ, যেখানে শিশু তার নিজের মতো করে নিজের আগ্রহ অনুসারে স্বতন্ত্রভাবে বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়ে শিক্ষা লাভ করবে এবং সেই শিক্ষা হবে তার জীবনে স্থায়ী ও বাস্তবে কার্যকর। এমন পরিবেশ গড়ে তোলার জন্য পরামর্শ দেয় যেখানে শিক্ষার্থীদের বক্তব্য, আগ্রহ, চাহিদা, তাদের প্রশ্নকরণের ক্ষমতাকে বৃদ্ধি করা, অনুসন্ধিৎসার যে ক্ষমতা রয়েছে তাদের মধ্যে বা কৌতূহল রয়েছে তাদের মধ্যে, সেগুলোকে জাগিয়ে তোলে, সেটার জন্য স্বাভাবিক একটি পরিবেশ সৃষ্টি করা যাতে তারা সক্রিয়ভাবে আনন্দের সাথে সেই শিক্ষা প্রক্রিয়ায় নিজেরা অংশগ্রহণ করে শিখতে পারে। পরের প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষা বিজ্ঞান কিসের উপর ভিত্তি করে শিক্ষণ পরিকল্পনার কথা ব্যাখ্যা করে? তো শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষণ বিজ্ঞান যে শিক্ষণ পরিকল্পনার কথা বলে তা শিক্ষার্থীদের মনোবৈজ্ঞানিক বিকাশ ও আগ্রহের উপর গুরুত্ব আরোপ করে। এই ধরনের শিক্ষণে শিক্ষার্থীর দৈহিক, সাংস্কৃতিক, বৌদ্ধিক, সামাজিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। এমন ধরনের পরিবেশ গঠনের উপর গুরুত্ব দেওয়া হয় যেখানে শিশু স্বতঃস্ফূর্ত ও সক্রিয়ভাবে বাধাবিহীনভাবে আকর্ষণীয় অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষা লাভ করবে। অর্থাৎ এমন পরিবেশ গঠন করা হবে যাতে শিক্ষার্থীর দৈহিক, সাংস্কৃতিক, বৌদ্ধিক, সামাজিক অর্থাৎ সামগ্রিক বিকাশ ঘটবে। পরের প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক পদ্ধতিতে নিয়ম বহির্ভূত শিক্ষা কিসের উপর গুরুত্ব দেয়? শিশুকেন্দ্রিক পদ্ধতিতে নিয়ম বহির্ভূত শিক্ষায় শিক্ষার্থীর স্বাভাবিক ক্ষমতার উপর, তাদের নিজস্ব জ্ঞানের উপর, পারস্পরিক অবস্থার উপর নির্ভর করে স্বাভাবিকভাবে বিকাশ ঘটাতে উৎসাহিত করে। অর্থাৎ তার মধ্যেকার যে স্বাভাবিক ক্ষমতা আছে, তার নিজস্ব যে জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, সেগুলোকে পরিস্থিতির বিভিন্ন পর্যায়ে সে নিজের মতো করে প্রয়োগ করে সে কিছু শিখবে। আবার শিশুকেন্দ্রিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিক শিক্ষা কিসের উপর গুরুত্ব দেওয়া হয়? তো নিয়মতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠানে
নিয়মতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকমের সুযোগ সৃষ্টি করা হয়, যেগুলো আমরা বলছি পরিবেশ। এর ওপর ভিত্তি করে শিক্ষার্থীর স্বাভাবিক বিকাশ ঘটে। তবে কোনো কিছুই শিক্ষার্থীর ওপর জোর করে ভয় দেখিয়ে চাপিয়ে দেওয়া নয়, বরং শিক্ষণীয় বিষয়কে শিক্ষার্থীর কাছে আনন্দদায়ক, আকর্ষণীয় ও আগ্রহের সঞ্চার ঘটিয়ে তাকে শেখানো হবে। এটাই হচ্ছে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এমন একটি পরিবেশ আমরা সাধারণ শ্রেণীকক্ষে সৃষ্টি করব, যার মধ্যে দিয়ে শিক্ষার্থী বিষয়টির প্রতি আগ্রহী হয়ে উঠবে। পরের প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভীতিকর পরিবেশ গড়ে ওঠার প্রধান কয়েকটি কারণ লেখো। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভীতিকর পরিবেশ গড়ে ওঠার প্রধান কয়েকটি কারণ হলো, এক হচ্ছে প্রথম প্রজন্মের শিক্ষার্থীর সমস্যা, 2 গণতন্ত্র ও শিক্ষকের ভূমিকা, দূরবর্তী স্থানে বিদ্যালয়ের অবস্থান, অতিমাত্রায় ব্যাগের বোঝা, বিদ্যালয়ের মনোবিজ্ঞান সম্মত সময় তালিকার অভাব, বালিকাদের জন্য উপযুক্ত শৌচাগারের অভাব, পরীক্ষা সংক্রান্ত ভীতি, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ব্যবস্থার অভাব, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে প্রাধান্য না দেওয়া, শিক্ষকদের নিরপেক্ষ না থাকা। এই সব কিছু মিলিয়ে শিক্ষা কিন্তু শিক্ষার্থীদের কাছে ভীতিকর পরিবেশ তৈরি করে এবং তারা শিক্ষায় আগ্রহ হারিয়ে ফেলে। এর পরের প্রশ্ন হচ্ছে, প্রথম প্রজন্মের শিক্ষার্থী বলতে কি বোঝো? প্রথম প্রজন্মের শিক্ষার্থী অর্থাৎ ফার্স্ট জেনারেশন লার্নার বলতে বোঝায় সেই সকল শিক্ষার্থীদের যাদের পরিবারের বা বাবা মা কেউই হাই স্কুলের গণ্ডি পার করতে পারেনি, অর্থাৎ অভিভাবকরা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেনি বা খুব সীমিত শিক্ষা পেয়েছেন, এবং সেই শিক্ষার্থী প্রথম প্রজন্মের শিক্ষার্থী। অর্থাৎ এই সমস্ত শিশুদের বাবা মা কেউ হয়তো মাধ্যমিক স্তর পর্যন্ত উত্তীর্ণ হননি। এর পরের প্রশ্ন হচ্ছে, প্রথম প্রজন্মের শিক্ষার্থীর সমস্যাগুলি লেখো। প্রথম প্রজন্মের শিক্ষার্থীর সমস্যাগুলি হলো, এক প্রজন্মের শিক্ষার্থীরা সাধারণত পারিবারিক ক্ষেত্রে আর্থিক অবস্থা নিম্নমানের হয়ে থাকে। 2 পিতামাতা উভয়ই বেশিরভাগ ক্ষেত্রে নিরক্ষর, স্বল্প শিক্ষিত, অর্থাৎ মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেনি, ফলে তাদের বাড়িতে শিক্ষার ক্ষেত্রে সাহায্য করার কেউ থাকে না। 3 এরা সহজে অন্যের সাথে মেলামেশা করতে পারে না, সেই কারণে তারা শিক্ষা ব্যবস্থার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না। 4 হচ্ছে বিদ্যালয়ের ভাষা ও পাঠ্য বইয়ের বিষয়বস্তু বুঝতে তাদের শুরুতে অসুবিধা হয়। পরের পয়েন্ট হচ্ছে, নিজেকে পিছিয়ে পড়া মনে করতে থাকে, তার মধ্যে ভয়, সংকোচ, হীনমান্যতা দেখা দেয়। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা, শেখার পদ্ধতি, এই সব কিছুর সাথে সে খাপ খাওয়াতে বা নিজেকে মানিয়ে নিতে সময় লাগতে থাকে, এবং একসময় এই পরিস্থিতিতে যদি শিক্ষক এবং সহপাঠীরা সহযোগিতা না করে তাকে, তখন সে শিক্ষায় অনীহা দেখা যায় এবং সে বিদ্যালয় ছুটের মতো ঘটনা ঘটতে থাকে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন।